গর্ভাবস্থায় আর 5টা দিনের মতো হঠাৎ কোনো একদিন বাচ্চা নড়াচড়া কম বুঝতে পারলে অবশ্যই আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে। তবে ডাক্তারবাবুকে জানানোর আগে কয়েকটা উপদেশ মেনে চললে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া সুন্দরভাবে বোঝা যায়। তাই আজ আলোচনার বিষয়বস্তু, গর্ভাবস্থায় হঠাৎ বাচ্চার নড়াচড়া না বুঝতে পারলে কি করবেন। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. গর্ভস্থ শিশুর স্বাস্থ্য কেমন আছে তা বোঝার মূল উপায় হলো বাচ্চার নড়াচড়া, মূলত 3rd ট্রাইমেস্টার মানে 28 সপ্তাহের পর থেকে। তবে বড়দের মতো গর্ভস্থ শিশু পেটের মধ্যে ঘুমিয়ে থাকে, সাধারণত 20 থেকে 40 মিনিটের জন্য হয়, তবে অনেক সময় 90 মিনিট অবধি হতে পারে। তাই বাচ্চার কম নড়াচড়া গর্ভস্থ শিশুর ঘুমের জন্য হতে পারে। বাচ্চার নড়াচড়া কম হলে প্রথমেই মিষ্টি জাতীয় খাবার বা পানীয় খেয়ে কোনো একটা শান্ত জায়গায় বসতে হবে বা বাম দিক বা ডান দিক পাশ ফিরে শুতে হবে। এরপর দুটো হাত পেটের উপর রেখে মনোযোগ সহকারে বাচ্চার নড়াচড়া উপলব্ধি করতে হবে। বাচ্চার সাথে কথা বলুন বা গান শুনুন। শিশুরা অনেক সময় শব্দ বা মৃদু কম্পনে সাড়া দেয়। দরকার হলে পাশ পরিবর্তন করতে হবে বা কিছুক্ষণের জন্য হাঁটাহাঁটি করতে হবে। এরপর প্রথম 2 ঘন্টায় বাচ্চা কতবার নড়াচড়া করছে সেটা গুনতে হবে। সাধারণত প্রথম 2 ঘন্টায় বাচ্চা 10 বার নড়াচড়া করা উচিত। যদি এরপরও বাচ্চা নড়াচড়া না বুঝতে পারেন বা দুর্বল মনে হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। সেক্ষেত্রে সিটিজি এবং আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভস্থ শিশুর সামগ্রিক অবস্থা পরীক্ষা করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।